হ্যালো এভরিওয়ান। সো আমাদের যে ফ্রি কোর্সটা আমরা রান করতে যাচ্ছি, ফ্রি টেস্ট পেপার প্রিপারেশন কোর্স, এইটা নিয়ে আমরা একটা গ্রুপ খুলেছিলাম ফেসবুকে, আমরা একটা পাবলিক গ্রুপ খুলেছি। সো সেটার মধ্যে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা আছো, তোমরা আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করছো, রাইট? সেই প্রশ্নগুলো আমরা একে একে আমরা সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটা একটা প্রবলেম নিব, সেগুলো কিভাবে সলভ করা যায় ডিসকাস করব। সো প্রথমে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সমস্যা যেটা আমাদের সলভ করা খুব জরুরি, খুব দরকার আর কি। আগের পড়া আমি ভুলে গিয়েছি, এখন আমি সেই পড়াটা কিভাবে আবার আয়ত্ত করতে পারি। এটা হয় যে আমি ধরো ফিজিক্সের কথা বলি, গতি বলো বা বল বলো, এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি তো শুরুর দিকে খুব প্যাশন নিয়ে খুব সময় নিয়ে আমি পড়ছিলাম, তাই না? গতি এবং বলের দিকে আমি মোটামুটি 3 মাস সময় দিয়ে ফেলছি। এখন দেখা যাচ্ছে কি অন্যান্য বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন চ্যাপ্টার পড়ার পর আমি গতি এবং বলের পড়াগুলো ভুলে গেছি, তাই না? বা মনে হচ্ছে আমি মনে করতে পারতেছি না, আমার সূত্রগুলো মনে নাই, অঙ্কের টাইপগুলো আমি ভুলে গেছি। হ্যাঁ, জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, এই সমস্যাটা কমনলি হচ্ছে। সো এটাকে আমরা যেই একটা মেথডের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি এই সমস্যাটা, সেটা হচ্ছে রিভিশন। ভাই এই জিনিসটা তুমি যদি ঠিক করতে চাও তাহলে রিভিশনের কিন্তু কোনো বিকল্প নাই, কোনো অল্টারনেটিভ নাই। তোমাকে আগের পড়াগুলো অবশ্যই রিভাইজ করতে হবে, অবশ্যই এক নজর করে দেখতে হবে। তুমি যদি পড়াগুলো না দেখো তাহলে কিন্তু মনে করতে পারবা না। এখন কাজটা বলা তো অনেক ইজি, তাই না ভাই? রিভিশন কর, তাই না? করবো কিভাবে সেটাই তো আমাদের এখন দেখার বিষয়, যে ভাই আমি রিভিশন কিভাবে করতে পারি, তাই না? আমি এখন একটু শর্টে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ক্লাস দ্বিতীয়বার দেখা। তোমরা যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আছো, তাই না, 26 ব্যাচে, তোমরা যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আছো, তোমরা কিন্তু জানো যে আমরা 4টা রাউন্ডের মাধ্যমে তোমাদের শর্ট সিলেবাসটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রাউন্ড 4 এ বর্তমানে আছি। তো দেখা যায় কি আমাদের 4টা রাউন্ডে প্রিমিয়াম কোর্সে অন এন অ্যাভারেজ 80 থেকে 90টা করে লেকচার যাচ্ছে। তো চিন্তা করতে পারো সেখানে আমাদের 350 মতো লেকচার চলে গেছে, তাই না? 350 মতো লেকচার কিন্তু চলে গেছে। এখন এতগুলা লেকচার কি ভাই রিপিট করে দেখা সম্ভব? সম্ভব না কিন্তু। বাট তুমি যেই পড়াগুলো ভুলে গেছো, স্পেশালি সেই পড়াগুলার লেকচারগুলা বা ক্লাসগুলো আমরা কিন্তু দ্বিতীয়বার করে দেখতে পারি। তো মনে রাখবো সব ক্লাস কিন্তু আমাদের দেখার দরকার নেই। আমি একবার দেখলাম, আমি জিনিসটাকে নোট করলাম, মনে আছে, ভেরি গুড। বাট আমি জিনিসটাকে নোট করার পরও পরের বার ভুলে গেলাম। ভুলে যাওয়ার পর আমি কি করব? আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা আরেকবার লেকচারটা দেখে নাও, আরেকবার ক্লাসটা তোমরা দেখে নাও। 2বারের বেশি কোনো ক্লাস দেখার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এরপর কি দেখো, আগে করে রাখা আমরা নোটটা কি করব? রিভাইজ করব। যেটা আমি বললাম যে আমরা যখন ক্লাসটা করি, ক্লাসের পর আমরা কি করব? একটা হ্যান্ড নোট তৈরি করার চেষ্টা করব। ক্লাস থেকে আমি যে বিষয়গুলো বুঝতে পারলাম, জানতে পারলাম, সেই বিষয়গুলো আমরা একটু খাতার মধ্যে টুকে নিব। তারপর আমরা তোমাদের ওয়েবসাইটের মধ্যে সিকিউ নোট, এমসিকিউ নোট, এসকিউ নোট, কনসেপ্ট নোট এগুলো দিয়ে দেই। এগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, অথবা পিডিএফ করতে পারো, অথবা প্রিন্ট করে নিতে পারো। সবচেয়ে বেস্ট মেথড প্রিন্ট করে নেওয়া। সো এই নোটগুলো তুমি আরেকবার দেখে নিবা। তোমার যদি এরকম হয় যে আমার নোট পড়ে পোষাচ্ছে না, তখন তুমি কিন্তু ক্লাসে যাবা, আদারওয়াইজ না। ওকে, এই নোটগুলো পড়লে আমার মনে হয় যে এনাফ, যথেষ্ট। আচ্ছা দেখো, এই যে প্রিমিয়াম কনসেপ্ট নোটের দিকে মেইনলি আমি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি, বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রি। এই নোটগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আমি এখানে তোমাদের বইয়ের যতগুলো থিওরি আছে, যতগুলো কনসেপ্ট আছে, সবগুলো সাজায় দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, শুধুমাত্র তুলে দিলাম হয়ে গেল এরকম না, আমি কিন্তু সাজায় দেওয়ার চেষ্টা করছি, বিভিন্নভাবে ফরম্যাটিং করে দিছি। আচ্ছা, এরপর কি বিগত বছরের প্রশ্ন সমাধান, এইটার দিকে আমরা অবশ্যই একটু স্পেশাল ফোকাস দিব। তোমরা অনেকে এই জিনিসটা একটু গাফিলতি করো। মনে করো কি যে আমি সূত্র পড়লাম, প্রতিপাদন পড়লাম, কয়েকটা বেসিক অঙ্ক দেখলাম, কাজ শেষ হয়ে গেল। না, অভিক ভাইয়া তোমাদের ফিজিক্সে কিছু বোর্ড প্রশ্ন সমাধান করে দিল, আমি দেখলাম, বুঝলাম, কাজ শেষ না। এই জিনিসগুলো অবশ্যই তোমাকে নিজের হাতে করতে হবে, বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। ইচ এন্ড এভরি সিকিউ, ইচ এন্ড এভরি সিকিউ, ইচ এন্ড এভরি এমসিকিউ, এবং স্পেশালি শর্ট কোয়েশ্চেন। তোমরা কেউ শর্ট কোয়েশ্চেন পড়ো না ভাই। যার ফলে কি দেখা যায়, আমাদের সিকিউর মধ্যে ক পারতেছি না, খ পারতেছি না, গ ঘ আমি পারবো। 8টা যে সিকিউ প্রশ্ন দিবে, 8টার মধ্যে দেখা যাচ্ছে কি আমি কোনোটারই ক খ পারতেছি না। তাহলে গ ঘ পেরে আমাদের কি লাভ হচ্ছে বলো তো? আমি তো 30% প্রশ্নতে অ্যান্সার করতেই পারবো না, তাই না? তোমরা অবশ্যই তোমাকে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রত্যেকটা সেক্টরে আলাদা করে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাকে দক্ষ হইতে হবে, প্রত্যেকটা ভাগে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। বুঝতে পারছো? সো এর জন্য কিন্তু বিগত বছরের বোর্ডের প্রশ্ন সমাধান করা কিন্তু কোনো বিকল্প নাই। তুমি ক্লাস যদি দ্বিতীয়বার দেখা লাগে, দেখলা, তুমি নোটটা পড়লা, এরপর তুমি কি করবা? নিজের হাতে বিগত বছরের প্রশ্ন সমাধান করবা। একবার শেষ হয়ে গেলে তুমি আরেকবার করবা। তুমি যতবার প্র্যাকটিস করবা তোমার হাত তত বেশি চালু হবে। এই জিনিসটা আমি অনেক বেশি মিস্টেক করতাম। আমি যখন 9-10 এ ছিলাম এই জিনিসটা আমি অত বেশি গুরুত্ব দিতাম না। বাট এইটাই কিন্তু ইম্পর্টেন্ট।
তারপর কি দেখো, এক্সাম, হ্যাঁ, বেশি করে তুমি কি করবা, অফলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। অফলাইন হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা, আর অফলাইনের সাথে তোমার বাসায় প্র্যাকটিসের জন্য অনলাইন এক্সাম দিবা। এখন বলতে পারো ভাই এটা তো আপনারা আপনাদের কোর্সের মার্কেটিং করতেছেন অফলাইন এক্সাম। আসলে দেখো, এটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যে জিনিসটার হচ্ছে গ্যাপ ফিল করতাম, যে জিনিসটা হলে ভালো হইতো এরকম আমি ফিল করতাম, সেই জিনিসটা আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখো আমাদের সময় কিন্তু অফলাইনে এক্সাম গুলা, তাই না, ফিজিক্যালি যাই হচ্ছে এক্সাম দিচ্ছে, এটা কিন্তু কমন ছিল। বাট বাসায় যে আমি পড়তেছি এই পড়াটা আসলে আমার জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা এটা আমি কেন বুঝবো? এখন চিন্তা করো, ধরো তুমি হচ্ছে একটা নাম করা প্রতিষ্ঠানে, ধরো উদ্ভাসে তুমি ভর্তি হইলা, হ্যাঁ, মডেল টেস্ট ব্যাচে, ভেরি গুড। তো তারা হচ্ছে দুইবার তিনবার করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের এক্সাম নিবে। আচ্ছা, খুব ভালো কথা। এখন এরকম হইতে পারে তোমার ম্যাথের প্রিপারেশন খুব ভালো, বাট তুমি হচ্ছে কেমিস্ট্রিতে দুর্বল, তাহলে তোমার কেমিস্ট্রি আলাদা করে প্রিপারেশন নেওয়া দরকার। এখন তুমি কেমিস্ট্রিতে হচ্ছে চ্যাপ্টার 3, 4, 5 ভালো করে পড়লা, ওখানে তোমার 6, 7 আর 11 ভালো প্রিপারেশন নাই, তাই না? তাহলে কি করতে হবে, 6, 7, 11 তোমাকে আলাদা করে প্রিপারেশন নিয়ে আলাদা করে দক্ষতা অর্জন করতে হবে। সো এদের জন্য আলাদা করে তোমাকে এক্সাম দিতে হবে। সেই এক্সাম কি তোমাকে তোমার এই অফলাইনের প্রতিষ্ঠান দিবে আলাদা করে? তোমার কিন্তু আলাদা করে কোনো সার্ভিস নেই, এটা কিন্তু প্যাকেজ সার্ভিস। বাট তুমি যদি একটা অনলাইন এক্সাম কোর্সে ভর্তি হয়ে যাও, এখানে কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ আলাদা এক্সামের ব্যবস্থা থাকে। আমাদের যে ওমেপ কোর্সটা আছে, আমি যদি বলি আমাদের যে ওমেপ কোর্সটা আছে, এই ওমেপ কোর্সের মধ্যে আমাদের কি আছে বলতো? এটার মধ্যে আমাদের যেমন সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম আছে, যে এক্সাম দিয়ে তোমরা হচ্ছে নিজের পজিশনটা দেখতে পারবা লিডার বোর্ডের মাধ্যমে। আমাদের কিন্তু মাল্টিপল অ্যাটেম্পট এক্সামও আছে। দেখো প্রত্যেকটা অধ্যায়ের উপর আমাদের 2টা করে মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম থাকবে এবং একটা মাত্র সিঙ্গেল অ্যাটেম্পট এক্সাম থাকবে। এটা যেমন আমাদের চ্যাপ্টার ওয়াইজ থাকবে, এটা কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজও থাকবে। দেখো আমরা কিন্তু শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ বিষয়টা করে নাই, আমরা চ্যাপ্টার গুলোকেও আলাদা করে ফেলছি। কারণ কি, আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু কি হয়, একটা নির্দিষ্ট সাবজেক্টে একটা নির্দিষ্ট চ্যাপ্টারের প্রতি দুর্বলতা থাকে, যেটা আমি কমনলি দেখছি কেমিস্ট্রির ক্ষেত্রে, অর্গানিক কেমিস্ট্রি। বায়োলজির ক্ষেত্রে আমাদের কি হয়, যে জিন তত্ত্বের চ্যাপ্টারটা, তাই না, জৈব অভিব্যক্তি, আর হচ্ছে আমাদের জীবনী শক্তি, এরকম কিছু সিলেক্টিভ চ্যাপ্টারে আমাদের সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করে ফেলতে পারি, তা আমরা কি করছি, আমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2টা করে মাল্টিপল অ্যাটেম্পট এক্সাম দিয়েছি। বুঝতে পারছো? এক্সামগুলো তোমরা বারবার দিয়ে কিন্তু প্রিপারেশনটাকে ঝালাই করে ফেলতে পারবা। এবং তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হবে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে, এটা পরে আমরা কি করব, বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল এবং ক্যাডেট কলেজে যে পরীক্ষাগুলো হয়ে যাবে, সেই পরীক্ষার সম্বন্ধে আমরা আবার তোমাদেরকে অধ্যায়ভিত্তিক এবং বিষয়ভিত্তিক বিভিন্ন পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। এবং আমরাও কিন্তু অবশ্যই রিটেন এক্সামের ব্যবস্থা করব। এটা আমাদের যে প্রিমিয়াম ব্যাচটা আছে রানিং SSC 26-এর প্রিমিয়াম ব্যাচ, সেখানে কিন্তু আমাদের রিটেন এক্সামের ব্যবস্থা আছে MCQ এক্সামের সাথে সাথে। ওকে, রিটেন এক্সাম নিয়ে তোমাদের সামনে আবার বিস্তারিত আমরা আলোচনা করব। সো ভাই, এক্সাম দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই। ওকে, তো আশা করি ভাইয়া এইগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের রিভিশন পার্টটা হয়ে যাবে। পড়া কিন্তু ভুলে যাওয়া পড়াটা তুমি আবার মনে করতে পারবা। হ্যাঁ, পড়া ভুলে যাওয়া কিন্তু কোনো দোষের না, বাট ভুলে যাওয়া পড়াটা মনে না করতে পারা, মনে রাখতে না পারা, এটা কিন্তু সমস্যা, এটা কিন্তু দোষের। সো তুমি যদি খেয়াল করে দেখো, এখন ভাই আসি আমরা প্রমোশন পার্টে। আমাদের যে SSC 27 ব্যাচ তোমরা যারা আসো, SSC 27 ব্যাচ আসো, তোমাদের জন্য আমরা কি করছি, তোমাদের জন্য আমরা প্রিমিয়াম ব্যাচটাকে সাবজেক্ট ওয়াইজ করে ফেলছি। হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ করে ফেলছি। তোমাদের HP ডিপার্টমেন্টে কে আছে, অবিক ভাইয়া, তাই না, সে হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টটা নিবে। তোমাদের কেমিস্ট্রি বায়োলজি CB ব্যাচে কে আছে, আমি আছি, এবং তোমাদের রাসেল ভাইও কিন্তু আছে। এবং এখানে কিন্তু তোমাদের জন্য একটা চমক আছে, এটা আমরা সামনে বলবো। তারপর JB ব্যাচে কি আছে, জেনারেল ম্যাথ, ইংলিশ, বাংলা, ICT টিচাররা আছেন, তাই না। তো তারাও কিন্তু আমরা কি করব, 27 ব্যাচকে 3টা রাউন্ডের মাধ্যমে তোমাদের পুরো বইটা শেষ করার চেষ্টা করব। ওকে, দেখো আমরা শুরু করতেছি কিন্তু রাউন্ড 2 দিয়ে। আমরা কিন্তু রাউন্ড 2 দিয়ে শুরু করতেছি, কারণ সামনে তো আমাদের বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার জন্য তো প্রিপারেশন দরকার। এবং নর্মালি কি হয়, শুরুর দিকে চ্যাপ্টারগুলো অর্ধবার্ষিকে শেষ হয়ে যায়, পরের চ্যাপ্টারগুলো আসলে বার্ষিক পরীক্ষা থাকে। সো এই জন্য আমরা কি করছি, রাউন্ড 2টাকে প্রথমে লঞ্চ করার চেষ্টা করছি। এখানে আমাদের কেমিস্ট্রিতে কি থাকবে, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8। 6 এর মধ্যে যে মোলের কনসেপ্ট, তাই না, মোলের ধারণা অনেক বেশি ইম্পর্টেন্ট। 7 এর মধ্যে আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ে বলা আছে, রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। আর 8 এর মধ্যে মেনলি শক্তির কনসেপ্ট গুলা, বন্ধন শক্তি, এসব। আর বায়োলজি দেখো চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত আছে। 5 এর মধ্যে কি আছে, খাদ্য, পুষ্টি এবং পরিপাক প্রক্রিয়া। 6 এর মধ্যে পরিবহন প্রক্রিয়া আছে। এরকম ভাবে আমাদের বিভিন্ন চ্যাপ্টার গুলা কিন্তু আছে। তো এই চ্যাপ্টার গুলো আমরা কি করব, আমরা কিন্তু 3 মাসের মধ্যে শেষ করব। প্রত্যেকটা রাউন্ড আমরা চিন্তা করছি 3 মাসের মধ্যে শেষ করা। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা 3 মাসে দেরি করব না। আচ্ছা, ফিচার্স গুলো কি থাকবে, ফিচার্স আমরা
আগে যে প্রিমিয়াম কোর্সটা ছিল আমাদের এসএসসি 26-এ সেরকম ভাবেই রাখার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, আমাদের প্রিমিয়াম ব্যাচের রেকর্ডের ক্লাস থাকবে, তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমাদের স্পেশাল প্রশ্নগুলো সলভ করা হবে, তারপর হচ্ছে আমাদের নোটগুলো থাকবে যেটা আমি বলতেছিলাম এতক্ষণ, তারপর হচ্ছে আমাদের এক্সামের ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা অনেক গুরুত্ব দিচ্ছি এই এক্সামের পিছনে। হ্যাঁ দেখো, আমরা কিন্তু ওয়েবসাইটে ক্লাস দিতে পারছি না, আমরা ক্লাস কোথায় দিচ্ছি? ফেসবুক প্রাইভেট গ্রুপে। ওয়েবসাইটে কেন আমরা ক্লাসটা দিতে পারি না? কারণ আমরা এখানে এক্সাম ব্যবস্থাকে একদম সলিড রাখার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা, ঠিক আছে। সো এই স্টেপগুলো ফলো করলে আশা করি তোমরা জিনিসটা পারবা। কিভাবে এই স্টেপগুলো ফলো করতে পারবা আমি কিন্তু তোমাকে বিভিন্ন প্রমোশনের মাধ্যমে বুঝাই দিলাম। এসএসসি 26 ব্যাচে তোমরা যারা আসো, তোমরা হচ্ছে আমাদের এই যে পাবলিক গ্রুপটা যেটা আছে, তাই না, এই পাবলিক গ্রুপে কিন্তু উইকলি যে চ্যালেঞ্জটা আছে, আগামী 3 সপ্তাহের মধ্যে আমরা কি করব, আমাদের যে 5টা সাবজেক্ট, তাই তো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং হায়ার ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের পড়াটা আমরা রিভাইজ করব। আমরা রুটিন করে দিছি, বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করো আর কি। সো এই রুটিন অনুযায়ী আমরা হচ্ছে সপ্তাহ শেষে কিছু পরীক্ষা নিব ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো তোমরা সবাই হচ্ছে এই উইকলি চ্যালেঞ্জে জয়েন করে ফেলো, তাহলে ইনশাআল্লাহ হচ্ছে তোমরা একটা প্রপার রিভিশন নিয়ে হচ্ছে তোমাদের প্রি টেস্ট এক্সামে কাঁপাই দিতে পারবা।